ভাইয়েরা আমার, এই পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে লক্ষ্য করলে দেখা যায় ফেরাউন মার্কা মানুষ, দুনিয়াতে যে সমস্ত মানুষগুলো ফেরাউন মার্কা তৈরি হয়ে যায়, এরা কিন্তু প্রথমে এত খারাপ থাকে না। এদের আশপাশে যে সমস্ত টাকওয়ালারা, টাক মাতারা থাকে, এরা কিন্তু বুদ্ধি দিতে দিতে, খারাপ বুদ্ধি দিতে দিতে এদেরকে ফেরাউনের চাইতে বড় ফেরাউন বানায় দেয়। ভাইয়েরা আমার, লক্ষ্য করুন, এই হামান নামক টাক মাতা ফেরাউনকে সব সময়ের জন্য বুদ্ধি পরামর্শ দিত। হামানের কথা কিন্তু আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে আল্লাহ পাক তুলে ধরেছেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ জানাচ্ছেন ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিঈন। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, ফেরাউন যখন মিশরের প্রধানমন্ত্রী, বিনা ভোটের প্রধানমন্ত্রীর নাম হলো ফেরাউন। কি নাম? কথা কয় না ভাই, কথা কন না কে? কি নাম? বিনা ভোটের প্রধানমন্ত্রীর নাম ছিল ফেরাউন। এই ফেরাউন যখন রাজত্ব পরিচালনা করছিল, ফেরাউন রাজত্ব পরিচালনা করতে করতে অত্যাচার মাত্রা যখন বাড়ি দিতে লাগলো, হামান বুদ্ধি পরামর্শ দিল ফেরাউনরে, যেহেতু তুমি মিশরের প্রধানমন্ত্রী হয়েছো, এবার তোমাকে একটা চিহ্নিত প্রধানমন্ত্রী হওয়া লাগবে, গোটা দুনিয়ার মানুষ যেন তোমাকে চিনতে পারে। এই জন্য করে তোমাকে একটা সলিউশন দেয়, সেটা হলো তোমাকে একটা চিহ্নিত প্রধানমন্ত্রী হওয়া লাগবে, তার জন্য তোমাকে কিছু কাজ করা লাগবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আরেকটু চিল্লাই কোন আল্লাহু আকবার। এই হামানে বলতে দিল সিলেবাসকে কাটতে হবে, বই পুস্তকের নাম থেকে আল্লাহর নাম ডিলিট করতে হবে, মুছে দেওয়া লাগবে। ফেরাউন তাই করলো। হামানের বুদ্ধি পরামর্শ মোতাবেক আলেমদের জেল দিল, জুলুম দিল, হত্যা করলো, ফাঁসি দিল, বই পুস্তকের মধ্য থেকে আল্লাহর নাম ডিলিট করে দিল। তারপরে চাকরি বিধির মধ্যে, সরকারি চাকরির মধ্যে কোটা সিস্টেম ফেরাউন প্রথমে ঢুকাই দিল হামানের বুদ্ধি পরামর্শ মোতাবেক। এই যে কোটা সিস্টেম, কোটার বিরুদ্ধেই তো আমাদের বাচ্চারা যুদ্ধ করলো, ছাত্ররা যুদ্ধ করলো, ঠিক কিনা কন? কোটা সংস্কার করতে গিয়ে দেশটাই তারা সংস্কার করে ফেলতেছে, যখন ঠিক কিনা? ভাইরা আমার, সর্বপ্রথম কোটা সিস্টেম চালু করলো হামানের বুদ্ধিমতো ফেরাউন। কোটা সিস্টেম চালু করলো, বাধ্যতামূলক করলো, মহিলা কোটা দেওয়া লাগবে। এখনো পর্যন্ত আমাদের স্কুল, কলেজ, মাদ্রাসা আমরা চাকরি করি। আমি একটা মাদ্রাসায় অ্যারাবিক লেকচারার পোস্টে চাকরি করি। আমাদের মাদ্রাসায় 30%, 30% মহিলা কোটা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, মানে 30% মহিলা নেওয়াই লাগবে। ভাইরা আমার, সেই সময় হামান করলো কি, চাকরিতে মহিলা কোটা বাধ্যতামূলক করে দিল। চিন্তা করলো, পুরুষ আর মহিলা যদি এক জায়গায় চাকরি করা শুরু করে, ওপেনলি একসঙ্গে যদি চাকরি করা শুরু করে, মিস্টার শয়তান কিন্তু ঘরে বসে থাকবে। ভাইরা আমার, এই সিস্টেম চালু করলো। তারপরে করলো কি, এই সিস্টেম চালু করার পরে প্রশাসনের মধ্যে বিভিন্ন সিস্টেম চালু করে দিয়ে নিজের লোককে সেটিং করে দিল। দেওয়ার পরে 40টা বছর যখন পার হয়ে গেছে, 40 বছর পরে ফেরাউন ডাকতে বলতেছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম মিশরের সবচেয়ে বড় খোদা, আমার চাইতে বড় খোদা মিশরের একটাও নাই। নাউজুবিল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করুন, যখন মিশরের সবচেয়ে বড় খোদা বলে ফেরাউন নিজেকে দাবি করলো, দাবি করার মধ্যে ফেরাউনের ঘরের বউয়ের নাম ছিল কি? আমি যত বড়ই বলবি হই না কেন, বউয়ের কাছে কিন্তু আমার দাম। তুমি কত বড় বলবি আমি জানি, ঠিক না কোন? আরে ভাই, বউ কিন্তু ঠিকঠাক মতো দাম দিবার চাই না, কথা কয় না। আবার দেখবেন আমাদের বউয়েরাও ঠিক মতো ঘরের মধ্যে সাজগোজ ভালো মতো করে থাকে না। যখন দেখবেন বাড়িতে থাকে, সাজগোজ করে না, একবারে পাগলি কাজের বেটি। এই যুবকেরা কথা বলো না কেন? আর যখন দেখবি
কুষ্টিয়া যাবে, মার্কেট করার জন্য যাবে, লক্ষ্য করে দেখবেন এই যে শীতের দিন চলতেছে, অনেক ঘরের মা বোন আছে 3 দিন 4 দিন পর্যন্ত গোসল করে না। যেই শুনছে কুষ্টিয়া বা খুলনায় যাবে, ঢাকায় যাবে মার্কেট করার জন্য, সাজগোজ করতে লাগে 4 ঘন্টা। আমার মা বোনেরা, আপনাদের জন্য ছোট্ট একটা ওয়াজ করে দেই, সেটা হলো আপনি সাজবেন, আপনি সাজগোজ করেন, কোনো আপত্তি নাই, যত খুশি আপনি সাজগোজ করেন। বিশ্ব নবী বলেন, কোনো মহিলা যদি নিজের স্বামীকে আকৃষ্ট করার জন্য, কোনো মা বোন যদি, কোনো মহিলা যদি নিজের স্বামীকে দেখানোর জন্য, নিজের স্বামীকে দেখানোর জন্য যদি সাজগোজ করে, যতক্ষণ পর্যন্ত আয়নার সামনে দাঁড়ায় থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রব্বুল আলামিন ওই মহিলার আমল নামায় নফল নামাজের সব আল্লাহ লিখতেই থাকবে। স্বামী যখন আসবে, স্বামী যখন বাহির থেকে আসবে রাতের বেলা, স্বামীর পায়ে একটু আস্তে করে তেল মালিশ করে দেবেন। আল্লাহর হাবিব বলেছেন ওই মহিলার আমল নামায় নফল নামাজের সব লিখে দেওয়া হবে। আর আমার দেশের মেয়েরা চিন্তা করে, তোমার ফাটা পায়ে আমি তেল দিমু, কথা কই না বারে, আমি কি বানাই বলতেছি? বলে তোমার ফাটা পাও, আরে ফাটা পায়ে জোড়া লাগানোর জন্য সকিনার মাও তোমাকে আনছি, কথা কই না, ঠিক কিনা? আমার মা বোনেরা, স্বামীর খেদমত করবেন, নামাজ ঠিকঠাক মতো করবেন, পর্দার মধ্যে থাকবেন, স্বামীর খেদমত করবেন, পর্দার মধ্যে থাকবেন, নামাজ পড়বেন। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে 8টা জান্নাতের দরজা আপনার জন্য খুলে দেবে। তাহলে স্বামীর খেদমত করার দরকার আছে না নাই? আমরা প্রায় জায়গায় যাই, হুজুর আমাদের স্ত্রী কথা শোনে না। আরে তোমার বউ তোমার কথা শোনে না, তা আমি ওয়াজ সারাদিন করলে আমার ওয়াজ শুনবে? ওই যে আমার এলাকায় এক লোক ছিল, ওয়াজ শুনে গেছে বাড়িতে, কথা বুঝতেছেন তো নাকি? ওয়াজ শুনে গেছে বাড়িতে, বল সকিনের মা ভাত কোনে, ওই যে উপরে আছে তুলে নাও, তারপর তরকারি কোনে, যে উপরে আছে তুলে নাও, তারপর পানি কোনে, যে ওখানে আছে তুলে নাও। হেলা পাঞ্চিটা কোথায়? উঠতেছি তো, কথা বুঝেননি? বলতেছে, যেই বলতেছে হালা পানি মানে লাঠিটা কোথায় আছে, যেই বলতেছে লাঠিটা কই আছে, বলতেছে উঠতেছি তো, মানে বোঝেননি না? মানে সে বলে যেন আজকে বউ যেন অ্যাকশন শুরু করেন না। বউ হচ্ছে ঘরের নিয়ামত, ঘরের বরকত। সুবহানাল্লাহ পড়েন। বুখারীর হাদিস, দুনিয়া কুল্লুহা মাতাউন খায়রুল মাতাউদ দুনিয়া আল মারআতুস সালিহা। এই পৃথিবীর জমিনে সমস্ত জিনিসগুলোর সম্পদ, আর এই সম্পদের ভেতর থেকে মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসেট অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর গুরুত্বপূর্ণ সম্পদ হলো ঘরের নেককার স্ত্রী। না সুবহানাল্লাহ পকেটে আছে না, বের করে কর না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মা বোনদেরকে অনুরোধ করছি, মা বোনেরা কর্ণের মাহফিলে এসেছেন, এই দাওয়াতটুকু আপনাদেরকে দিলাম। আজকেই স্বামী ঘরে যাবে, স্বামীর জন্য একটু খেদমত করেন। স্বামীর যখন খেদমত কোনো মা বোন করে, ভালো করে হাদিসটা শুনে যান, কোনো স্বামীর খেদমত যখন কোনো মা বোন করে, আবার আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত তার জন্য খুশি হয়ে যায়। আর স্বামীর খেদমত বা করবেই কেন? আমাদের তো দোষ, আমরা মোহরানা ঠিকঠাক মতো দেই না। হুজুর কই এবার ঠিক জায়গায় হাত দিছে। দেখবেন যারা মোহরানা ফাঁকি দেওয়ার কায়দা করে, আপনাদের এলাকায় হয়, দেখবেন মোহরানা লেখে 10,99,999 টাকা দেন মোর নগদ নাক ফুল বাবদ 345 টাকা। নগদ কত? কথা কয় না বারে, কথা কয় না। কয় টাকা লেখছে মোহরানা? আরে তোর 10,000 টাকা তোর সামর্থ্য, তুই 10,000 টাকা রাখ, ভাও 10 লাখ টাকা রাখার দরকার নাকি? হ্যাঁ, মোহরানা এখন লেখে 10 লক্ষ টাকা, এত এত মোহরানা, নগদ 345 টাকা দিয়ে তোমার সাথে তার বিবাহ। আবার দেখবে মোহরানা যারা ফাঁকে দিয়ে আসতে পারে, এরকম রুমাল দিয়ে থাকে, মুখে রুমাল শরীফ দিয়ে থাকে, মানে কথা বলে দুই ধারের দুই মুনকার নাকের, মানে দুলা ভাই, ও কথা কয় না। যেই শুনছে মেয়েটার কাছে যে বলা হচ্ছে উমুকে উমুক গ্রামের উমুক ছেলের সাথে আপনাদের এলাকায় বিয়েটি হয়তো এরকম করে নাকি, কিন্তু আমার কথার একটু রেসপন্স করেন, হয়তো নাকি এই হুজুর সাহেব মনে করে এই ভাই গেল, যাওয়ার পরে বলতেছে উমুক গ্রামের উমুক ছেলের সাথে তোমার 10,99,999 টাকা দেন মোর নগদ নাকফুল বাবদ মাত্র 345 টাকা দিয়া এই হাজারার মজলিসে তোমাকে বিয়ে করতে আসে, তুমি কি কবুল?
এই শুনে মিসেস জরিনা বিবি এমন কান্না শুরু করে দিয়ে যে কাঁদতে কাঁদতে বুঝি সাগর বানায় দেবে। গল্প আমি মাঝে মাঝে বিয়ে পড়াই, আমি চিন্তা করি কে রে মেয়েরা কান্দে কেন, হোয়াট ইজ দ্য কজ, কারণটা কে, ঘটনা কে, রিসার্চ করে আমাকে দেখা লাগবে। রিসার্চ করে আমি গবেষণা করে দুইটা জিনিস আমার মাথার মধ্যে ধরা পড়েছে। সেটা হলো, 1 নম্বর কান্দার কারণ আমি লক্ষ্য করে দেখেছি, আমার প্রিয় ভাইরা, আমার গবেষণায় যারা ধরা পড়লো সেটা হলো, আমি 1 নম্বর কারণ পর্যবেক্ষণ করে দেখলাম, সেটা হলো মহিলারা কান্দে 2টা কারণে। 1 নম্বর কারণ হলো, চিন্তা করে মহিলা চিন্তা করে, আমি গোপালপুরের মেয়ে, আমার বিয়ে হবে কুষ্টিয়া শহরে, বিয়ে যখন হয়ে যাবে, আমার বিয়ে হওয়ার পরে কবুল বলার সঙ্গে সঙ্গে বাড়িঘর জায়গা জমি সব থেকে আমি পৃথক হয়ে যাব, এমনকি মারা গেলে পর্যন্ত আমার লাশটা পর্যন্ত আর এই বাড়িতে আসবে না, সেখানেই মাটি দেওয়া হবে, দাফন কাফন করা হবে। 2 নম্বর মেয়েটা কান্দে, 2 নম্বর তার কারণের চিন্তা, কান্দারের চিন্তা অত্যন্ত গভীর। মহিলার চিন্তা করে সর্বনাশ, সেই ছেলেটার সঙ্গে আমার আজকে বিয়ে হচ্ছে, নগদ 10,99,999 টাকা দেনমোহরে, নগদ নাকফুল বাবদ মাত্র 345 টাকা দেয় যে লোক বিয়ে করতে আসছে, না জানি জীবনের শুরুতেই কোন সিটারের পাল্লাই পড়লাম। আসে না নাই, যুবকেরা খুশি হয়ে গেছে। ও যুবক, তোমাদের ফেসবুক শরীফ আছে না? ফেসবুকে তো সব পাও, এখন তো সব গুতাগুতির যুগ, ঠিক কিনা জোরে খাও। মানে মোবাইলে দেখেনি আই লাভ, ভাইরা হামানে করলো কি, শুনতেছেন, হামান করলো কি, এমন বুদ্ধি দিয়ে এই পর্যায়ে যখন তাকে খোদার জায়গায় বসায় দিল। ফেরাউনের বউয়ের নাম কি? ফেরাউনের স্ত্রীর নাম কি ছিল? আল্লাহর বান্দি আছে, আর ইমান কিন্তু ছিল টাটকা ইমান, ছিল প্রস্তুত ইমান, ছিল মজবুত, আল্লাহর প্রতি তার অবিচলতার সাথে ইমান ছিল। আর এইরকম ইমান যতই দুঃখ দুর্দশা যতই কষ্ট হোক না কেন, আমাদের ইমান আল্লাহর জন্য অবিচলতার সাথে দাঁড়িয়ে থাকার দরকার আছে না নাই? যতই দুঃখ দুর্দশা, সেল জুলুম, হামলা মামলা, কষ্ট ফাঁসি, যতই কিছু আসুক না কেন, আল্লাহর বান্দি আসিয়ার মতো ইমান আমাদের দরকার আছে না নাই? যদি আল্লাহর বান্দি আসিয়ার মতো আমাদের ইমান তৈরি হয়ে যেতে পারে, মৃত্যুর সময় আল্লাহ রাব্বুল আমিন 8টা জান্নাত দেখাতে দেখাতে তার কাছে আমাদের নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আরেকটু চিল্লায় কোন আল্লাহু আকবার। ফেরাউন এখন মিশরের খোদা হুজুর। কি হুজুর? কথা বলে না। কি হুজুর? কি হুজুর? মিস্টার ফেরাউন বর্তমানে মিশরের রানিং খোদা হুজুর। খোদা হুজুরের আবার বউ আছে, বউয়ের নাম ছিল আসিয়া। আসিয়াকে নিয়ে এবার খোদা হুজুর আল্লাহর বান্দে আসিয়া এখানে যখন ঘুম পাড়তে, আমরা যখন বাড়িতে ঘুম পাড়ি বউকে নিয়েই তো ঘুমাই। যাদের বউ নাই তারা আবার করি না, দোয়া করে আল্লাহ যেন তোমাদের তাড়াতাড়ি বউ হয়। হ্যাঁ, খুশি হয়ে গেছে, এরা খুশি হয়ে গেছে। এই এলাকার যারা বাপ মা আছেন, যাদের ছেলে মেয়ে আছে, তাড়াতাড়ি হুটহাট করে বিয়ে পড়াই দিন। আল্লাহ কবুল করুক, কবুল করুক। বিয়ে করলে আল্লাহ বরকত ঢেলে দেয়। সুবহানাল্লাহ পড়েন। মুসলিম শরীফের হাদিস, বিয়ে করলে আল্লাহ রহমত দয়া বরকত বান্দার উপর ঢেলে দেয়। আর আমাদের দেশের বাপ মা চিন্তা করে, ছেলে তুই পড়াশোনায় শেষ হয়নি, বউকে খাওয়াবি কি? সে বুঝি না খাইয়ে থাকে নাকি? ছেলেটা খুশি হয়ে গেছে। যাক, মা বোন যারা আছেন এবং আমাদের বাপ মা যারা আছেন, তাদেরকে অনুরোধ করছে, ছেলেদের বয়স হলেই বিয়ে পড়ায় দেবেন ইনশাল্লাহ। আল্লাহ একটা ব্যবস্থা করে দেবে। আল্লাহু আকবার। দোয়া করে আসলে তোমাদের যেন আল্লাহ তাড়াতাড়ি বিয়ে পড়ায় দেয়। আল্লাহু আকবার। ভাইয়েরা, আল্লাহর বান্দি
আসিয়াকে নিয়ে যখন ফেরাউন ঘুম পাড়তেছিল, ফেরাউন অত্যাচারী স্টিম রোলার চালিয়ে দিয়েছে, মুসলমানদের উপর অত্যাচার চালিয়ে দিয়েছে। বনি ইসরায়েলের লোকদের উপরে ফেরাউন যখন অত্যাচার স্টিম রোলার চালালো, নির্যাতন নিপীড়ন অত্যাচার নির্যাতন চালিয়ে যেতে লাগলো। এক পর্যায়ে আমার আল্লাহ সহ্য করলো না, আমার আল্লাহ রাব্বুল আলামিন চাইলো না, ফেরাউনের রাজত্ব আল্লাহ ধ্বংস করে দিতে চাইলে এই জন্য করে আমার আল্লাহ ফেরাউনকে একটা স্বপ্ন দেখাচ্ছিলেন। গভীর ঘুমের মধ্যে ফেরাউন আছে, স্ত্রী আল্লাহর বান্দি আসিয়াকে নিয়ে যখন ফেরাউন ঘুমিয়ে গিয়েছিল, ঘুমের ভিতরে ফেরাউন একটা স্বপ্ন দেখতেছে। এই যুবকরা আমার দিকে তাকাও। ঘুমের ভিতরে ফেরাউন একটা স্বপ্ন দেখতেছে। আমার আল্লাহ চাচ্ছেন না ফেরাউনের রাজত্ব থাকুক, আল্লাহ চায় না ফেরাউন ক্ষমতায় টিকে থাকুক, ফেরাউনের চেয়ার ঠিকঠাক থাকুক, ফেরাউন দেশের প্রধানমন্ত্রী হয়ে থাকুক। এটা আল্লাহ চায় না। কে চায় না? কে চায় না? আল্লাহ চায় না। এই জন্য আল্লাহ কোরআনে কারিমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, অনুরিদু আন্নাবুল্লা আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আমার আল্লাহ চাইলেন না ফেরাউনের ক্ষমতা থাকুক, ফেরাউনের রাজত্ব থাকুক। আল্লাহ চাইলেন না ফেরাউনের রাজত্ব থাকুক, আল্লাহ চাইলেন ফেরাউনের রাজত্ব ধ্বংস করে দেবো আমি আল্লাহ। ফেরাউন তার স্ত্রী আসিয়াকে নিয়ে ঘুম পাড়তেছে। ফেরাউন কিন্তু বর্তমানে মিশরের রানিং খোদা হুজুর। কি হুজুর? ফেরাউন কি হুজুর? ফেরাউন ছিল মিশরের খোদা হুজুর। এবার যখন খোদা ঘুমিয়ে পড়েছে, ঘুমের ভিতরে তার বউ তার পাশে ঘুমাচ্ছে, ঘুমের ভিতরে ফেরাউন স্বপ্ন দেখতেছে। স্বপ্ন যোগে আল্লাহ ফেরাউনকে দেখায় দিতেছে। ফেরাউন ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছে, স্বপ্নের মধ্যে ফেরাউন লক্ষ্য করে দেখতেছে প্যালেস্টাইন থেকে, ফিলিস্তিনের বুক চিরে ফিলিস্তিন থেকে এক খণ্ড আগুন আসতেছে। আগুন এসে ফেরাউনের রাজদরবার জ্বালায় দিতেছে। ফেরাউনের বিল্ডিং এর মধ্যে আগুন লেগেছে, আগুন দিয়ে দাও দাও করে জ্বলতেছে। জ্বলতে জ্বলতে ফেরাউনের চেয়ারের মধ্যে আগুন লেগেছে, চেয়ার জ্বলছে। চেয়ার জ্বলতে জ্বলতে এবার বডি জ্বলতেছে, আগুনে জামা কাপড় সব পুড়ে যাচ্ছে। ফেরাউন এটা স্বপ্ন দেখতেছে। কি দেখতেছে? স্বপ্ন দেখতেছে। সব লক্ষ্য করে দেখতেছে ফেরাউনের সব কিছু জলাঞ্জলি হয়ে যাচ্ছে, সব জ্বলে পড়ে যায়, ছাই হয়ে যাচ্ছে। কিন্তু ফেরাউন মিশরের কি হুজুর? খোদা হুজুরের সব কিছু জ্বলতেছে। এবার খোদা হুজুর ভয়ের চোটে ঘুমের মধ্যে, মানুষ কিন্তু ঘুমের মধ্যে মধ্যে চমকে ওঠে, ওঠে না? চমকে ওঠে। খোদা হুজুর ঘুমের মধ্যে চমকে উঠেছে, ডাক দিয়ে বলতেছে, চিৎকার মারতেছে আর বলতেছে, জ্বলে গেলাম রে, মরে গেলাম রে, পড়ে গেলাম রে, ছাই হয়ে গেলাম রে, বাঁচাও রে, বাঁচাও রে, বাঁচাও রে। এমন সময় আল্লাহর বান্দে আসিয়া খোদা হুজুরের পাশে ঘুম পাড়তেছিল। আল্লাহর বান্দে আসিয়া এমন জন্য একটা ঠেলা মারছে, এক ঠেলায় খোদা হুজুর খাটের তলে। কোন জায়গায়? ফেরাউন নামক খোদা হুজুর খাটের তলে পড়ে গেছে। এবার যখন ফেরাউনের ঘুমটা ভাঙলো, ভাঙার পরে ডাকতে বলে, আসিয়া রে, তুমি আমাকে ধাক্কা দিয়ে ফেলাই দিলে কেন? খাটের নিচে তুমি আমাকে ফেলাই দিলে কেন? কি হয়েছে একটা বারের জন্য বলো। এখন আসিয়া ডাকতে বলতেছেন, ও খোদা হুজুর, খোদা নিজে যদি বাঁচার জন্য মিনতি করতে থাকে, ডাকতে বলে, মরে গেলাম রে, পড়ে গেলাম রে, ছাই হয়ে গেলাম রে, বাঁচাও রে, বাঁচাও রে, বাঁচাও রে। খোদা নিজে যদি বলতে থাকে, তাহলে আমরা খোদার বান্দা বান্দিরা কার কাছে যাব? আল্লাহর বান্দা আসিয়া এমন কথা বললেন, সঙ্গে সঙ্গে ফেরাউন ডাকতে বলে, আসিয়া তুমি আমাকে মাঝে মাঝে এমন কথা বলে আমার খুব কষ্ট লাগে। সঙ্গে সঙ্গে ফেরাউনের বিশিষ্ট বুদ্ধিজীবীর নাম ছিল হামান। কি নাম? সকাল হতে না হতে ফেরাউন দৌড়ে চলে গেছে। তার বুদ্ধিজীবী, বিশিষ্ট বুদ্ধিজীবী উপদেষ্টা ছিল হামান। হামানের কাছে গিয়ে ডাকতে বলতে যে, দোস্ত রে, গভীর রাতের বেলায় স্বপ্ন দেখলাম, স্বপ্নের ব্যাখ্যা কি হবে, তাবির হবে, এই ব্যাখ্যা আমাকে জানা লাগবে। স্বপ্নের ব্যাখ্যা না জানলে আমার অসুবিধা আছে। এই যে স্বপ্ন দেখেছি, প্যালেস্টাইন থেকে ফিলিস্তিন থেকে এক খণ্ড আগুন আসতেছে, এক খণ্ড আগুন এসে আমাকে জ্বালিয়ে দিয়েছে, আমার রাজদরবার জ্বালিয়ে দিয়েছে, ছাই খাই করে পড়ে সর্বশান্ত করে দিয়েছে। এটার আমার ব্যাখ্যা জানা লাগবে। হামান নামক টাক মাথা
আস্তে করে ডাক দিয়ে বলে, দোস্ত রে, টেনশন করা লাগবে না, চিন্তা করা লাগবে না। যেহেতু আমাদের দেশের মধ্যে অনেক বড় বড় গণক ঠাকুর রয়েছে, তারা গণনা করতে পারে সুন্দর করে, ঠাকুর গণৎকার আছে, গণনা করতে পারে, তার গণনা করে দেখবে ঘটনা কি ঘটছে। সঙ্গে সঙ্গে অনেকগুলি গণক ঠাকুরকে তারা আনলো, আনার পরে গণনা করা শুরু করলো। এই গণক ঠাকুরেরা গণনা করার পরে ফেরাউনকে ডাক দিয়ে বলো, ও খোদা হুজুর, হুজুর, হ খোদা হুজুর, আপনার জন্য একটা রেড সিগন্যাল, লাল সংকেত, মানে বিপদ। লাল মানে কি? বিপদ সংকেত না? আমার প্রিয় ভাইয়েরা, গণক ঠাকুর যারা ছিল এরা তখন ডাকতে বলতেছ, খোদা হুজুর, আপনার জন্য একটা রেড সিগন্যাল, বিপদ সিগন্যাল অপেক্ষা করছে। আপনি যাদেরকে ধরেছিলেন, মেরেছিলেন, হত্যা করেছিলেন, ফাঁসি দিয়েছিলেন, হত্যা করে দুনিয়া থেকে একটা একটা করে বিদায় করে দিয়েছিলেন, সেই বনি ইসরাইল জাতিকে আপনি সহ্য করতে পারেন নাই। খুব তাড়াতাড়ি ওই বনি ইসরাইল গোত্রের ভিতর থেকে, বনি ইসরাইল জাতির ভিতর থেকে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। ওই পুত্র সন্তান দুনিয়াতে আসার কারণে আপনার দেশ যাবে, গদি যাবে, ক্ষমতা যাবে, চেয়ার যাবে, রাষ্ট্র যাবে, দেশ যাবে, সব জলাঞ্জলি, কিচ্ছু টিকায় রাখতে পারবেন না, সব শেষ হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, সব শেষ হয়ে যাবে, আপনি টিকাতে পারবেন না, কিচ্ছু ধরে রাখতে পারবেন না। এবার ফেরাউনের মাথার মধ্যে টেনশন কাজ করলো, তাহলে আমার সিয়ার তো ঠিক রাখা লাগবে, বাঁচাবো কেমন করে, আমার ক্ষমতা ঠিক থাকা লাগবে, যে যা হয় হোক আমার সিয়ার ঠিক, সব ঠিক, যা হয় হোক। এইদিকে দেশের 12টা বাজে 14টা বাজুক না কেন, আমার গদি ঠিক থাকাই লাগবে। এটা ফেরাউনের কথা ছিল। এখন যদি এই কথার সাথে কোনো রাজনৈতিক দলের কথা মিলে যায়, আমার করার কি আছে? কথা কয় না। প্রিয় ভাইয়েরা আমার, ওয়াজ কিছু বোঝা যায়? মাথার মধ্যে তো কিছু যাচ্ছে নাকি? প্রিয় ভাইয়েরা আমার, হামান বুদ্ধি ছিল, পরামর্শ দিল, বন্ধুরে তোমাকে একটা সুপরামর্শ দে, সেটা হলো কি করা লাগবে, একটা কাম করা লাগবে, তাহলে পুত্র সন্তান আসবে না। মিশরের মাটিতে 2 শ্রেণীর লোক ছিল, একটা ছিল বনি ইসরায়েল, আর একটা ছিল কিপ্তি বংশের লোক। বনি ইসরায়েল যারা ছিল এরা ছিল নবী মুসা আলাইহিস সালামের বংশের লোক, আর কিপ্তি বংশ যারা ছিল এরা ছিল ফেরাউনের উত্তরাধিকারী, এরা ছিল ফেরাউনের লোক। প্রিয় ভাইয়েরা আমার, ফেরাউন নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য সব জায়গাতে, পিয়ন থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত, মন্ত্রণালয় পর্যন্ত, সেক্রেটারিয়েট পর্যন্ত, সচিবালয় পর্যন্ত, সব জায়গাতে নিজের দলের লোককে সব জায়গায় ফেরাউন বসায়া দিয়েছিল, যাতে করে আমার ক্ষমতা পাকাপোক্ত থাকে। ভাইরা আমার, এই চিন্তা করি ফেরাউন যখন ক্ষমতা চালিয়ে দিতে লাগলো, হামানে বুদ্ধি দিল, বন্ধুর একটা কাম করা লাগবে, সেই কাজটা হলো বনি ইসরাইল। ভাইরা আমার, আপনাদের বিরক্ত হচ্ছেন না তো? আমার কথা বুঝা যায় তো নাকি? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ দেওয়া লাগবে। হামান টাকলু এই টাক মাথা পরামর্শ দিলে করা লাগবে কি, বনি ইসরায়েলের যেগুলো পুত্র সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করবে, এদেরকে জবে করা লাগবে। বুদ্ধি কে দিচ্ছেন? হামান বুদ্ধি দিল। এবার আসেন আয়াতের সাথে একটু মিলাই, আল্লাহ কোরআনে কি বলতেছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। কেননা আল্লাহর কোরআন শুনে দিলটা নরম করে দেয় তিনি কে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন।
দিলটা নরম করে দেয় তিনি কে? জোরে কোন কে? এই কোরআনের জন্য জেল, জুলুম, হত্যা, মামলা, হামলা, মামলা, ফাঁসি অনেক কিছু আসতে পারে, গ্রহণ করতে রাজি আছেন না নাই? চিল্লাই কোন আছেন না নাই? আল্লাহ আমাদের কবুল আর মঞ্জুর করুক, জোরে কোন আমিন। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি যেই কালিমার দাওয়াত দিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কালিমার দাওয়াত দিয়ে কতজন আজ জেলে। তুমি যেই কোরআনের ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। হামান বুদ্ধি দিল কি, যে বনি ইসরায়েলের যেগুলো পুত্র সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করবে এদেরকে জবাই করা লাগবে। বুদ্ধি কে দিল? কথা বলে না, কে দিল? আমার প্রিয় ভাইরা, হামানের বুদ্ধি পরামর্শ মোতাবেক ফেরাউন তখন জবাই করা শুরু করলো, সন্তানগুলা জবাই করা শুরু করলাম। আমরা কোরআনের জন্য আমরা জীবন পর্যন্ত দিতে রাজি, জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান তো বীরের জাত, ঠিক না? জোরে কর। মুসলমান ইসলামের জন্য, দ্বীনের জন্য বাসুর রাত পর্যন্ত ছেড়ে দিয়ে ইসলামের জন্য জীবন দিয়েছে, ঠিক কিনা বলেন? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা কাহিনী শুনলেন না? আমার দ্বিতীয় বক্তা ভাই সুন্দর আলোচনা রেখেছেন, আমি কিন্তু শুনলাম। মুসলমানের জাত, বীরের জাত। হযরত সাদ সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিয়ে, বাসুর রাত, ফুলসজ্জার রাত ছিল তার। হুরে মদিনা বিশ্ব সুন্দরী ছিল তার বউ। বিশ্ব সুন্দরীকে ত্যাগ করে আল্লাহর নবীর জন্য জীবন দিয়ে শহীদ হয়ে গিয়েছেন। সেই জাত আমরা মুসলমানের জাত, ঠিক করে জোরে কর আল্লাহু আকবার। ভাইরা আমার, হামান বুদ্ধি দিল, বন্ধুরে বনি ইসরায়েলের পুত্র সন্তানগুলোকে জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া লাগবে। আমার প্রিয় ভাইরা, হামানের বুদ্ধি পরামর্শ মোতাবেক ফেরাউন করলো কে? বনি ইসরায়েলের মাত্র 6 মাসের মধ্যে বনি ইসরায়েলের 90,000 পুত্র সন্তান জবাই করে ফেরাউন দুনিয়া থেকে বিদায় করে দিল। কতগুলা? 6 মাসের ভিতরে, মাত্র 6 মাসের ভিতরে 90,000 পুত্র সন্তান জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দিল। আমার প্রিয় ভাইয়েরা, জীবিত রাখলো শুধুমাত্র কন্যা সন্তানগুলাকে, জীবিত রাখলো, পুত্র সন্তানগুলাকে হত্যা করলো। তার কারণ ছিল অনেকগুলা। আমি ছোট্ট করে একটা একটা করে আপনাদের বলতে চাই, ছোট্ট করে সময় নিচ্ছি ভাই আমার ভাইয়েরা। যেহেতু ঘড়ির কানে কিন্তু 11:30টার দিকে চলে গেছে, লম্বা বক্তব্য আমি দিব না, খুব শর্টলি আপনাদের কাছে মেসেজ কিছু দিয়ে বিদায় গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমার